বাবা মা সন্তানের জন্য পৃথিবীর যে কোনো কিছু ত্যাগ করতে পারে, কিন্তু সেই অগাধ ভালোবাসাই যদি একসময় সন্তানের জন্য অভিশাপে পরিণত হয় তখন কেমন লাগে। আজকের গল্পটা ঠিক তেমনই এক হৃদয় কাঁপানো ঘটনা। সিয়ং তার মেয়ে সুমিকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। তাকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতে পারে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলা। যতই চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত তাকে ডিমনের কাছে তার মেয়ের জীবন সমর্পণ করতে হয়। তবুও সিয়ংকে লড়াই থামে না। এটা শুধু হেরে যাওয়ার গল্প নয়, এটা এক বাবার অন্ধকারের শক্তির সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই। শেষটা আপনাকে শুধু অবাকই করবে না, হৃদয়ের গভীরে কাঁপুনি ধরিয়ে দেবে। কারণ এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে ভালোবাসার নামে একজন বাবা কতদূর যেতে পারে, আর অশুভ শক্তির সঙ্গে সেই লড়াইয়ের শেষ কোথায় দাঁড়ায়। তাহলে চলুন এই ভয়ঙ্কর গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই পিস্ট ভান একটা অসুস্থ মেয়েকে এক্সোরসিজম করছে, আর এই রুমের অবস্থা ক্রমশই ভয়ানক হতে থাকে। আশেপাশে সবকিছু কাঁপতে শুরু করে। অসুস্থ সুমি চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। এসব কিছু শুনে তার বাবা চুপ করে বাইরে বসে থাকতে পারে না। সে রুমের ভেতর আসার জন্য পাগল হয়ে যায়। সুমির মা আর ছোট ভাই তাকে সামলে রাখতে পারে না। সিয়ং জোর করে দরজায় আঘাত করতে করতে এক পর্যায়ে দরজা ভেঙে রুমের ভেতরে আসে, আর এসেই দেখতে পায় তার মেয়ে এখন পুরোপুরি ঠিক আছে। ভান জানায় তার মেয়ে এখন আগের থেকে একটু সুস্থ, কিন্তু দেখা যায় কিছুক্ষণের ভেতর আবারও সুমির খুব ভয়াবহ অবস্থা হতে শুরু হয়। সে একা একাই অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করে। সুমিকে দেখে বোঝা যাচ্ছিল তার অনেক কষ্ট হচ্ছে। এভাবে কষ্ট পেতে পেতে হঠাৎ সুমির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অর্থাৎ সুমি মারা গিয়েছে। সুমির মৃত্যু দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সুস্থ মানুষ হঠাৎ কিভাবে মারা গেল। সিয়ং তার মেয়েকে বাঁচানোর জন্য পাগলের মতো করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সিন ফ্ল্যাশব্যাকে গেলে জানা যায় সুমির মূলত হার্টের সমস্যা আছে। সে হাঁটতেও পারে না। আর সুমির বাবা একজন ডক্টর। সে তার মেয়েকে কথা দেয় যে করেই হোক তাকে আবার সুস্থ করে তুলবে, তাকে কষ্ট পেতে দিবে না। সুমি তার বাবার সাথে খুব ভালো সময় কাটায়, কারণ দুজনই দুজনকে ভীষণ ভালোবাসত। সিন বর্তমানে আসলে দেখা যায় সুমির ফিউনারেল অনুষ্ঠানে এসে সবাই সিয়ংকে জিজ্ঞেস করে হঠাৎ করে কি হলো। হার্টের প্রবলেমের জন্য হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। সিয়ং এই কথার কোনো উত্তর দিতে পারে না, কারণ সে তার মেয়ের অপারেশন খুব ভালোভাবে করেছিল। সে বারবার চিন্তা করে অপারেশনে তার কোনো ভুল হয়েছে কিনা, কিন্তু সে কোথাও কোনো ভুল খুঁজে পায় না। তাহলে তার মেয়ে কি সমস্যায় মারা গেল। এদিকে পোস্টমর্টেম রিপোর্টে দেখানো হয় সুমি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। ফিউনারেল করার জন্য লাশটাকে মর্গের ফ্রিজে রাখার ব্যবস্থা করা হয়। লাশটাকে নেওয়ার সময় সিয়ং দেখে তার মেয়ের হাত মুঠ করে রেখেছে। এটা দেখে তার সন্দেহ হয়। হাতের মুঠের ভেতর কি আছে তা দেখতে হাতের মুঠটা খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তার হাতের মুঠটা খুলতে পারে না। এক পর্যায়ে সে খুব আলতো করে তার হাতের আঙ্গুলগুলো খুলে দেখে হাতের মুঠোর ভিতর একটা লকেট। মূলত এই লকেট সিয়ং দিয়েছিল। সিয়ং আরো বেশি ইমোশনাল হয়ে যায়। তার মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার বাবার দেওয়া স্মৃতিটাকে আগলে রেখেছে। অন্যদিকে সিয়ংয়ের কলিগরা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তারা বলে সিয়ং হয়তো তার মেয়ের হার্ট ভালোভাবে ট্রান্সপ্লান্ট করতে পারেনি, যার কারণে তার মেয়ে মারা গিয়েছে। আর এই কথা শুনে সিয়ংয়ের ভীষণ রাগ হয়, কারণ সে তার মেয়েকে ভীষণ ভালোবাসে। এখানে সে কোনো ভুল করার সুযোগ রাখেনি। অন্যদিকে ভান সুমির ফিউনারেল অনুষ্ঠান থেকে বাসায় ফিরে গোসল করলে দেখে তার গায়ে আঘাতের দাগ। এই দাগগুলো দেখে মনে হচ্ছিল কোনো পশু তাকে জখম করে দিয়েছে। সে নিজেই নিজের ব্যান্ডেজ করে নেয়। মূলত সুমিকে এক্সোরসিজম করার সময় ডিমন তাকে বাধা দিতে গিয়ে তার উপর অ্যাটাক করে দিয়েছে। তো ভান যখন সুমির উপর এক্সোরসিজম করছিল সে ভেতরে একটা ক্যামেরা রেখেছিল, আর সেই ভিডিও দেখে সে বুঝতে পারে না তার কি এমন ভুলের জন্য সুমির এমন পরিণতি হলো। তখন সে ভিডিওর ভেতর সুমিকে একটা ডিমনের নাম নিতে শুনে। এই ডিমনটা ছিল খুবই পাওয়ারফুল, তাকে কোনোভাবেই বশে আনা যায় না। তখন ভানের রুমের ভেতর ঝড়ো হওয়ার কারণে টেবিলে থাকা একটা ছবি নিচে পড়ে যায়। ছবির দিকে তাকালে ভানের মনে পড়ে তার ভাইয়ের কথা, কারণ সে সর্বপ্রথম এক্সোরসিজম করেছিল তার ছোট ভাইয়ের ওপর, কিন্তু সেও মারা গিয়েছিল। এদিকে সুমির ফিউনারেলে তার স্কুলের বন্ধু বান্ধবীরা এসেছে। সবাই সুমির এই অকাল মৃত্যুতে বেশ শকড হয়েছিল, তাই তারা সুমিকে নিয়ে বিভিন্ন আলোচনা করছিল। তো সবার সেই আলোচনা শুনে সুমের বাবা মায়েরও ভীষণ কষ্ট হয়। তবে অনেক আগে থেকেই সবাই জানতো সুমের এই অপারেশনের পর থেকে তার ভেতরে বেশ অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করা যায়। তার ভেতরে কোনো শয়তানি শক্তি ভর করেছিল, কারণ সে তার ভাই মাকে বিভিন্ন সময় আঘাত করত।
একবার তো তার মাকে সে টর্চার করে মেরে ফেলতে গিয়েছিল। তার বাবা ঠিক সময় চলে আসায় তার মাকে সে কিছুই করতে পারেনি। কিন্তু সুমি বারবার করে বলছিল আমি সবাইকে মেরে ফেলবো। এসব কথা সিয়ংকের মোটেও ভালো লাগে না। তখন ছাদ থেকে হঠাৎ করে একটা গ্লাসের ভেতর এক ফোঁটা রক্ত পড়ে। তাছাড়া যে মেয়েটা এতক্ষণ সুমিকে নিয়ে কথা বলছিল তার গলার ব্যথাতে সে মাটিতে ছটপট করতে করতে লুটিয়ে পড়ে। তখন সবাই গিয়ে তাকে ধরলে মেয়েটা সবার সামনে মুখ থেকে বমি করলে দেখা যায় তার মুখের ভেতর থেকে চুলের গোছা বেরিয়ে আসে। আর এই জিনিসটা মোটেও ভালো কিছু ছিল না। এটা দেখে সবাই ভয় পেতে শুরু করে। তো যাই হোক, মর্গের ওয়ার্কার সুমির লাশটা ফ্রিজে রাখলে দেখে বারবার লাশটা ফ্রিজের ভেতর থেকে বেরিয়ে আসছে। আর এই ঘটনা দেখার পর ওয়ার্কার অনেক ভয় পেয়ে যায়। তার সাথে এমন ভৌতিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। সে যখন লাশটাকে ফ্রিজের ভেতরে রাখতে যায় তখন সে বুঝতে পারে সুমি হয়তো বেঁচে আছে। সে নড়াচড়া করছে আর হঠাৎ করে এই সময় সুমি চিৎকার করে ওঠে। এই ঘটনায় ওয়ার্কার সুমিকে সেখানে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এদিকে সিয়ং ফিউনারেল অনুষ্ঠান যেখানে করা হয়েছে সেখানে তার মেয়ের শোকে ঘুমিয়ে পড়ে। তখন সে দেখতে পায় তার সামনে তার মেয়ে দাঁড়িয়ে আছে। সে ঠান্ডায় কাঁপছিল। সিয়ং তার মেয়ের কাছে এসে কাপড় পরাতে গেলে হঠাৎ করে সুমি চিৎকার করে ওঠে। এই চিৎকারে সিয়ংকে চোখে চশমার গ্লাসটা ফেটে যায়। তখন হঠাৎ করে সিয়ংকের ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে স্বপ্ন দেখলেও তার মেয়ে হয়তো তার আশেপাশেই ছিল, কারণ সত্যি সত্যি তার চোখের চশমাটা ফেটে গিয়েছে। তাই সে তার মেয়ের অস্তিত্ব খোঁজার জন্য সোজা মর্গে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় মর্গের ওয়ার্কার তার মেয়ের লাশ নিয়ে অনেক ভয়ে আছে। তাই সে ওয়ার্কারকে বাইরে বের করে দিয়ে নিজেই লাশের কাছে গিয়ে শুয়ে থাকে, কারণ সে তার মেয়েকে কোনো প্রকার কষ্ট দিতে চায় না। অন্যদিকে ভান তার সিনিয়রের সঙ্গে দেখা করে সুমির সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। সুমির ঘটনা শোনার পরে ভানের গুরু তাকে অনেক বকাঝকা করে, কারণ সে যেটা করেছে মোটেও ঠিক করেনি। এর ফলে যে কোনো মুহূর্তে তার উপর অনেক বড় একটা বিপদ হতে পারে। একে তার বয়স কম, আর এই বয়সে কোনোভাবেই এত বড় রিচুয়াল করা তার পক্ষে সম্ভব না। তবে এই কঠিন কাজটা ভান করেছে, কারণ সে তার আপন ভাইকে বাঁচাতে পারেনি। তাই সে প্রতিজ্ঞা করেছে আর কোনো প্রাণ এমনভাবে যেতে দিবে না। সে নিজে ডিমন থেকে অন্যদেরকে রক্ষা করবে। তো এইসব কিছু জানার পর পিস্ট ভানকে এই কাজটা থেকে দূরে থাকতে বলে। তবে এই কথাটা ভান মানতে চায় না। অন্যদিকে দ্বিতীয় দিন সিয়ংকের মনে হয় তার মেয়ে এখনো জীবিত আছে, তাকে হয়তো তার মেয়ে ডাকছে। এমনকি সে সুমির কাছে আসলে দেখে সুমির চোখ থেকে পানি পড়ছে। এটা দেখে সে বারবার সুমিকে ডাকতে থাকে। তাতে সবাই মনে করে সুমির শোকে সিয়ং পাগল হয়ে গিয়েছে। তাই আত্মীয় স্বজন সবাই সিয়ংকে সুমির লাশের কাছ থেকে দূরে যেতে বলে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এ সমস্ত ফিল আর কারোরই হচ্ছিল না। শুধুমাত্র সিয়ং ফিল করছে তার মেয়ে জীবিত আছে আর তাকে ডাকছে। একটা পর্যায়ে বাধ্য হয়ে আত্মীয় স্বজন সবাই সিয়ংকে সেখান থেকে জোর করে অন্য জায়গায় সরিয়ে নেয়। এদিকে ভান বাসায় ফিরে এই কেসটা নিয়ে আরো বেশি রিসার্চ করতে শুরু করে দেয়, কারণ সে এত সহজে হাল ছাড়বে না। কেন এমন হয়েছে সবকিছু তার জানতে হবে, যাতে এইভাবে আর কোনো প্রাণ না যায়। সেটার জন্য তাকে লড়াই করতে হবে। এই বই পড়ার পর ভান জানতে পারে বহু বছর আগে একটা ভার্জিন মেয়ের দুইটা টুইন বেবি হয়। বাচ্চা দুটো একে অপরের সঙ্গে যুক্ত ছিল। একজনের নাম ছিল বালি, আরেকজনের নাম বইতে লেখা হয়নি। একদিন একটা ডিমন বাচ্চাকে পজেস করে নেয় এবং তার আশেপাশে থাকা সমস্ত মানুষকে মেরে ফেলতে শুরু করে। এসব কিছু দিনের পর দিন হতে থাকলে কয়েকজন ভালো মানুষ এসে ডিমনকে মেরে তার হার্ট বের করে যমজ একটা বাচ্চার ভেতরে রেখে দেয়, যাতে ডিমন আর কোনোভাবে অন্য মানুষের ক্ষতি করতে না পারে। এসব কিছু থেকে ভান বুঝতে পারে তার রিচুয়ালে ডিমন বাইরে বের হয়ে আবারও ভিতরে প্রবেশ করেছে। এমনকি তার ছোট ভাইয়ের ডিমনি আত্মাটা এখন সুমির ভেতর ভর করেছে। কিছুক্ষণ পর ভানের ছোট ভাই সুমির ডেড বডির কাছে আসে। তখন সুমির লাশটা হঠাৎ করে ভানের ছোট ভাইয়ের দিকে মুখ ঘুরিয়ে নেয়, আর তার মুখের ভেতর থেকে অদ্ভুত রকমের পোকা বেরিয়ে আসে। পোকাগুলো প্রজাপতির মতো দেখতে ছিল। তো যাই হোক, সেই দিনের মতো ফিউনারেল অনুষ্ঠান শেষ হলে সবাই যখন কাজে ব্যস্ত, হঠাৎ করে পিস্ট কিছু পোকা দেখতে পায়, যে পোকাগুলো একটু আগে সুমির মুখ থেকে বের হয়েছে। তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো পোকাগুলো শুধুমাত্র পিস্ট ছাড়া আর সেখানে থাকা কেউই দেখতে পায় না। আর কিছুক্ষণের ভেতর পিস্টের মুখ থেকে রক্ত পড়তে থাকে। সে সুমির মতো ছটপট করতে শুরু করে দেয়, নিজেই নিজের মাথায় জোরে জোরে পাগলের মতো আঘাত করে। এটা দেখে সেখানে থাকা সবাই ভয় পায় আর তাকে এখান থেকে দূরে সরিয়ে নেয়, কারণ সবাই তাকে দেখে বুঝতে পেরেছিল তাকে হয়তো কোনো ডিমন পজেস করে নিয়েছে। তবে এইভাবে পিস্টকে দেখে বাকিরা এক পর্যায়ে মেনে নিতে পারে না।
তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবে তাকে স্বাভাবিক করতে পারে না। সেখানে থাকা সমস্ত পোকা এসে পিস্টকে অ্যাটাক করে দেয়। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হলে ঠিক তখন সেখানে ভান আসলে পিস্ট ভানের হাত ধরে বলে, আমার উপর যে ডিমন অ্যাটাক করেছে সে খুব ভয়ঙ্কর শক্তিশালী, প্লিজ তুমি ওকে থামাও, নয়তো সে অনেকের জীবন নষ্ট করে দেবে। এদিকে সিয়ং বিশ্বাস করে তার মেয়ে এখনো বেঁচে আছে, তাই সে সবাইকে উপেক্ষা করে তার মেয়ের লাশ নিয়ে হসপিটালে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। কেউ তার কথা না শুনলে একাই সুমিকে ইলেকট্রিক শক দিতে থাকে যাতে সে আবারও জ্ঞান ফিরে পায়, কিন্তু তার ধারণা মতো কিছুই হয় না, বরং সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু এগুলোকে সিয়ং তেমন পাত্তা দেয় না। এক পর্যায়ে পুলিশ এসে সিয়ংকে ধরে নিয়ে যায় আর সুমির বডিটাকে মর্গে পাঠায়। সিয়ংকে পুলিশ বাইরে আনলে সিয়ং আরো বেশি পাগলামি করে। এমন পাগলামি দেখে তার ওয়াইফ আর সহ্য করতে পারে না, তাকে হুঁশে ফেরানোর জন্য জোরে একটা থাপ্পড় মারে। আর তখন সিয়ং তার ওয়াইফকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তো মর্গের ওয়ার্কার যখন সুমির লাশটা ফ্রিজের ভেতর রাখছিল তখন ভান এসে তাকে বাধা দেয়, লাশ ভেতরে রাখতে দেয় না, বরং ওয়ার্কারকে এখান থেকে চলে যেতে বলে। প্রথমে ওয়ার্কার মানতে না চাইলে পরবর্তীতে তার আর কোনো কিছুই করার থাকে না, তাই সে দ্রুত মর্গ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তখন ভান আবারও সুমির উপর রিচুয়াল করা শুরু করে দেয়। ভান দ্রুত হলি ওয়াটার সুমির সমস্ত শরীরে ছিটিয়ে দেয়, কিন্তু তার রিচুয়াল সম্পূর্ণ করার আগে ওয়ার্কার সেখানে সিয়ংকে ডেকে নিয়ে আসে। সিয়ং ভানকে এমন রিচুয়াল করতে দেখে ভীষণ রেগে যায়, কারণ সিয়ং এখনো মনে করে ভানের উল্টোপাল্টা রিচুয়ালের জন্য তার মেয়ে মারা গিয়েছে। তো সিয়ং এসে ভানের কোনো কথা না শুনে তাকে মারতে শুরু করে দেয়। আর তখন সেখানে অদ্ভুত রকমের কিছু জিনিস হতে শুরু হয়। সুমের হাড় থেকে কালো ব্লাড বের হতে থাকে। এটা দেখে সবাই তো পুরোপুরি চমকে যায়। মূলত ভানের দেওয়া হলি ওয়াটারের জন্য এমনটা হয়েছে। ভেতরে থাকা ডিমন হলি ওয়াটার সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসছে। সিয়ং এসব কিছু দেখে খুব ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না তার মেয়ের সঙ্গে কি হচ্ছে। সেই সাথে ভান বলে ওঠে, আমাদেরকে এখন জানতে হবে সুমের বডিতে কার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তার সম্পর্কে জানতে পারলে আমরা এর আসল রহস্য জানতে পারবো। সে এটাও বলে, আমি ওই ডিমনিক বই পড়ে জানতে পেরেছি মৃতদেহের ভেতর ডিমন থাকলে 3 দিন পর সেই মৃতদেহের ভেতর থাকা ডিমন আরো বেশি শক্তিশালী এবং জীবিত হয়ে ওঠে, সেই সাথে সবার ক্ষতি করবে। এখন সবার ভালো হবে এটাতে আমাদেরকে জানতে হবে এই হাড়টা কার, আর তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। তাছাড়া এই ডিমনের হাড় থেকে বাঁচার জন্য তাদের কাছে আরো একটা রাস্তা আছে, সেটা হলো খুব দ্রুত সুমির ডেড বডিটাকে পুড়িয়ে ফেলতে হবে। তাহলে ডিমন ও ডেড বডির সাথে সাথে পুড়ে সেখানেই মারা যাবে। এ কথা শোনার পর সুমের মাও অনেক কষ্ট পায়, কারণ তার মেয়ে মারা যাওয়ার পর তার বডিটা রেহাই পাচ্ছে না, বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। এরপর সিয়ং সেখান থেকে আসার পথে বারবার তার মেয়ের কথা মনে পড়ছিল, তাকে খুব বেশি মিস করছিল। তাই সে চিন্তা করে তাকে এমন কিছু একটা করতে হবে যাতে অন্তত একবার তার মেয়ের আত্মা আর বডি যেন একটু শান্তি পায়, আর যেন কোনো প্রকার কষ্ট না হয়। তখন এই গল্পের আরো একটা টুইস্ট রিভিল হয়। সেটা হলো সিয়ং যে হার্ট তার মেয়ের হার্টে ট্রান্সপ্লান্ট করেছে সেটা ইলিগাল ছিল, যার কারণে সিয়ং এত বেশি গিল্টি ফিল করছিল। কারণ যেদিন তার মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় সেদিন হসপিটালে গিয়ে সে জানতে পারে তার মেয়ের জন্য কোনো হার্ট রেডি হয়নি। তবে তখন হসপিটালের একটা ডক্টর সিয়ংকে অফার দেয় একটা ইলিগাল হার্ট আছে, আপনি চাইলে আমরা সেটা সুমের হার্টে ট্রান্সপ্লান্ট করতে পারি। একথা শুনে সিয়ং অনেক রেগে গিয়ে ওই ডক্টরকে মারতে শুরু করে দেয়। কিন্তু তখন তার কাছে বেশি সময় না থাকার কারণে আর মেয়ের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় তার কাছে আর কোনো কিছুই করার থাকে না। এক পর্যায়ে বাধ্য হয়ে ইলিগাল হার্টটা সুমের হার্টে ট্রান্সপ্লান্ট করতে সে বাধ্য হয়। এই হার্ট আসলে কার ছিল সেটা জানার জন্য সিয়ং হসপিটালে ছুটে আসে এবং ওই ডক্টরকে খুঁজে বের করে। সে রাগের মাথায় আজও তাকে মারতে শুরু করে দেয়। এক পর্যায়ে হার্টটা কার ছিল সেটা জানা যায়। ওই ডক্টর বলে হার্টটা একটা রাশিয়ান মেয়ের। ওই মেয়েটা আগুনে পড়ে মারা যায়। তবে তার মৃত্যুর আগে মেয়েটার মা এসে ওই মেয়েটার হার্ট হসপিটালে বিক্রি করে যায়। একথা শুনে সিয়ং আরো বেশি অবাক হয়ে যায় যে একজন মা কি করে তার সন্তানের হার্ট হসপিটালে এসে বিক্রি করতে পারে। এরপর সিয়ং ডক্টরের কাছ থেকে সেই মহিলার অ্যাড্রেস নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো যাই হোক, কিছুক্ষণ পর সিয়ং রাশিয়ান ক্লাবে ওই মহিলাটাকে খুঁজতে আসে। তবে সিয়ংকের জন্য সবকিছু অতটা ইজি ছিল না। সে ক্লাবের ভেতর ঢুকতে গেলে সেখানকার গার্ডরা এসে তাকে এখান থেকে বের করে দিতে চায়। তবুও সিয়ং জোর করে ভেতরে ঢুকে ওই মহিলাটাকে খুঁজে বের করে যে তার মেয়ের হার্ট বিক্রি করেছে, আর সেই হার্টটা সুমের হার্টে ট্রান্সপ্লান্ট করা হয়েছে।
এই মহিলার সঙ্গে কথা বলে সিয়ং বুঝতে পারে এই মহিলাটা ডিমন কাল্টের রিচুয়াল করে। এমনকি এই মহিলা তার মেয়ের সম্পূর্ণ বডিটা ডিমনদেরকে দান করে দিয়েছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য। তো একটা পর্যায়ে ডিমনরা এই মহিলার মেয়ের বডিতে থাকতে থাকতে তাকে একদম শেষ করে দেয়। মূলত এই মহিলাই রিচুয়াল করে ডিমনদের আত্মা তার মেয়ের শরীরে ঢুকিয়েছিল, যাতে তার মেয়েকে শেষ করে দেওয়ার 3 দিন পর তার মেয়ে আবারও বেঁচে উঠবে। তখন সে ডিমনকে বশ করে পুরো দুনিয়ায় রাজ করতে পারবে এই লোভে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে থাকা চার্জার একজন জেনে যায় মানুষের ক্ষতি করার জন্য তারা এমন ভয়ানক খেলায় লিপ্ত হতে চায়। তাই তাদের বাধা দেওয়ার জন্য এই পুরো ক্লাবে আগুন ধরিয়ে দেয়, যার ফলে এই মহিলার মেয়েটা আগুনে পুড়ে মারা যায়। তবে এই মহিলা কোনোভাবে চায় না ডিমনটাকে হারিয়ে ফেলতে, তাই সে দ্রুত তার মেয়ের হার্ট বের করে হসপিটালে দিতে আসে, যাতে হার্টটা আরেকজনকে ট্রান্সপ্লান্ট করা হয়। আর 3 দিন পর সেই মানুষটা জীবিত হয়ে গেলে তার ভেতরে ডিমন আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তখন সে ডিমনকে বশ করে তাকে আবারও তার কাছে নিয়ে আসবে এবং তার মনের আশা পূরণ করে এই পুরো দুনিয়ায় রাজ করবে। এদিকে ভানকেও দেখা যায় সেও খুঁজতে খুঁজতে এই রাশিয়ান ক্লাবে আসে। ক্লাবের বাইরে সে সিয়ংকের গাড়ি দেখে বুঝে ফেলে এখানে তার আগে সিয়ং এসেছে, যার কারণে ভান দ্রুত ক্লাবের ভেতরে আসে। ভেতরে ঢুকতেই গার্ডরা তাকেও বাধা দেয়, ঠিক যেমন তারা সিয়ংকে ভেতরে ঢুকতে বাধা দিয়েছিল। ভান তাদের সঙ্গে কথা বলার সময় লক্ষ্য করে তাদের প্রত্যেকের গায়ে একটা প্রজাপতির ট্যাটু আছে, কারো হাতে তো কারো ঘাড়ে। এসব কিছু দেখে ভানের আর বুঝতে বাকি থাকে না সমস্ত ডিমনি প্ল্যান এখান থেকে শুরু হয়েছে। তো গার্ডদের সঙ্গে ভানের এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়। সে সবাইকে মেরে তারপর ভেতরে ঢোকে। অন্যদিকে ওই বৃদ্ধ মহিলা তার সমস্ত অপকর্মের কথা সিয়ংকের কাছে স্বীকার করে। সে বলে, আমার মেয়ের হার্ট হসপিটালে নিয়ে আমি আপনার মেয়ের ভেতর ট্রান্সপ্লান্ট করার জন্য ডক্টরকে মোটা অঙ্কের টাকা দিয়েছি। এসব কিছু বলতে বলতে এই বৃদ্ধ মহিলাটা একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিল, তাই সে সিয়ংকের সামনে চিৎকার করছিল এবং চাকু দিয়ে সিয়ংকে সে ভয় দেখায়। সেই সাথে বলতে থাকে 3 দিন পর তোমার মেয়ে অটোমেটিক বেঁচে উঠবে আর সে পুরোপুরি ডিমন হয়ে যাবে। তার থেকে কোনো মানুষের বাঁচার আর কোনো উপায় থাকবে না। ডিমন তখন যাকে চাইবে তাকে মেরে ফেলতে পারবে, কারণ 3 দিন একটা লাশের ভেতর থাকলে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। তখন ওই বৃদ্ধ মহিলাটা চাকু দিয়ে সিয়ংকে মারতে গেলে ঠিক তখন সেখানে ভান এসে সিয়ংকে বাঁচিয়ে নেয়। এমনকি ভান তন্ত্রমন্ত্র পড়ে ওই মহিলাটাকে বশ করে বারবার করে জিজ্ঞেস করে এই ডিমনের ছোট ভাইয়ের নাম কি। কিন্তু এই মহিলা কোনোভাবেই সেই ডিমনের ছোট ভাইয়ের নাম বলতে চায় না, কারণ এই বৃদ্ধ মহিলা জানতো যদি ভান একবার ওই ডিমনের নাম জেনে যায় তাহলে সে তাকে খুব সহজে বশ করে মেরে ফেলতে পারবে। কিন্তু ভানও হাল ছাড়ার পাত্র নয়। সে তার সর্বোচ্চ দিয়ে ওই বৃদ্ধ মহিলার উপর তন্ত্রমন্ত্র শুরু করে। এক পর্যায়ে এই বৃদ্ধ মহিলা আর সহ্য করতে না পেরে ডিমনের ছোট ভাইয়ের নাম বলে দেয়। তখন জানা যায় সেই বইতে না লেখা ডিমনের নাম হলো একমাই। এমনকি এই নাম বলার সাথে সাথেই মহিলাটা সেখানেই মারা যায়। এরপর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ভান আর সিয়ং ওই ক্লাব থেকে দ্রুত বেরিয়ে আসে। তবে সিয়ং ভানের উপর এখনো রেগে আছে। ভান সিয়ংকে বাঁচানোর পরও সিয়ংকে তার উপর বিশ্বাস হচ্ছে না, তাই সে ভানের সঙ্গে কোনো কথা না বলে এখান থেকে চলে যেতে চায়। তখন ভান বাধা দিয়ে তাকে বোঝাতে থাকে। সে বলে, আমাদের কাছে এখনো একটা সুযোগ আছে, আমরা চাইলে দ্রুত গিয়ে সুমির ডেড বডি পুড়িয়ে ফেলতে পারি। এতে করে ওই ডিমনটা পুড়ে ছাই হয়ে যাবে, সে আর অন্য কারোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সিয়ং কিছুতেই রাজি হয় না তার মেয়ের ডেড বডিটাকে পুড়িয়ে ফেলতে, কারণ সিয়ং ভাবছিল যদি 3 দিন পর তার মেয়ে কোনোভাবে বেঁচে যায় তাহলে ওই ডিমনকে অন্য কোনোভাবে সিয়ং বশ করে তার মেয়েকে সে আবারও ফিরে পাবে। তাই সে দ্রুত গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। তখন ভানের আবারও তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। সে কত চেষ্টা করেও তার ভাইকে ডিমনের কাছ থেকে বাঁচাতে পারেনি। ঠিক তখনই ভানের ছোট ভাইয়ের আত্মা এসে তার উপর অ্যাটাক করে দেয়। মূলত এটা ছিল একটা ডিমন। তবে ভান ভয় না পেয়ে সে নিজেকে রক্ষা করার জন্য তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে দেয়, আর যার কারণে ওই আত্মাটা সেখান থেকে চলে যায়। তো পরের দিন সুমির ফিউনারেলের শেষের দিন ছিল, কিন্তু এখনো তার বাবা এসে পৌঁছায়নি। তাই সুমির মা এক পর্যায়ে বাধ্য হয়ে তার বাবাকে ছাড়া শেষ কৃত্যর কাজ করার জন্য রাজি হয়ে যায়। যখন সবাই সুমির লাশ নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন দেখা যায় যারা কফিন নিয়ে যাচ্ছিল তারা অনুভব করে কফিনটা আগের তুলনায় কয়েক গুণ বেশি ভারী হয়ে গিয়েছে, আর মুহূর্তের ভেতর তাদের কাছ থেকে কফিনটা মাটিতে পড়ে যায়। তখন সবাই হাজার চেষ্টা করলেও কফিনটা মাটি থেকে তুলতে পারে না।
ঠিক তখন সেখানে সিয়ং চলে আসে আর সবার কাছ থেকে তার মেয়ের লাশটাকে উদ্ধার করে নেয়। এমনকি সিয়ং দেখতে পায় তার মেয়ে নিঃশ্বাস নিতে শুরু করেছে। এটা দেখে সিয়ং তার মেয়েকে কোলে তুলে নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে আর সেখানে থাকা বাকি সবাই বাধা দিতে থাকে, কিন্তু সিয়ং কারোর কোনো কথা শোনে না। তবুও এক পর্যায়ে সবাই সিয়ংকে বাধা দিলে এই ফাঁকে ভান সুমির ডেড বডিতে রিচুয়াল করতে শুরু করে দেয়, যাতে করে এই ডিমনটাকে সে চিরতরে শেষ করে দিতে পারে। তবে দেখা যায় মুহূর্তের ভেতর সুমির ডেড বডিটা বাতাসে উপরের দিকে উঠতে থাকে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ডেড বডিটা আবারও নিচে পড়ে যেতে চায়। তখন তাকে ধরার জন্য সিয়ং এগিয়ে আসলে তখন সে আর কোথাও কোনো ডেড বডি দেখতে পায় না, অর্থাৎ হাওয়ায় সুমির ডেড বডিটা কোথাও যেন মিলিয়ে যায়। এরপর সিয়ং সুমিকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে আসে। তখন সেখানে সুমির ডেড বডি সিয়ংকে বলে, তুমি সেদিন অপারেশন ঠিকভাবে করতে পারোনি, তাই আমি মারা গিয়েছি। মূলত সিয়ংকে দুর্বল করার জন্য এই কথাগুলো সে বলছিল। এইভাবে আবারও সুমি হারিয়ে যায়। আর তখন সেখানে সিয়ং অনেকগুলো প্রজাপতির মতো পোকা দেখতে পায়। সুমির ডেড বডিটা এই পোকাগুলো খেয়ে ফেলেছে। এটা দেখে সিয়ং অনেক কষ্ট পায়। সিয়ং তার মেয়েকে বাঁচাতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি এসে তাকে বারবার বাধা দেয়। আর ঠিক তখন ভান সেখানে আসলে ভান সিয়ংকে বুঝিয়ে বলে, এখন সুমির ডেড বডিতে রিচুয়াল করতে হবে। মেয়ের এত কষ্ট দেখে এক পর্যায়ে সিয়ং রাজি হয়ে যায়। তখন ভান সিয়ংকে বাইবেল দিয়ে বলে, আপনি এই বাইবেল পড়তে থাকবেন, যত যা কিছুই হয়ে যাক না কেন পড়া থামাবেন না, আর আমি সুমির বডির উপর রিচুয়াল করব। রিচুয়াল শুরু করার সাথে সাথে দেখা যায় সুমির হাড় থেকে আবারও ব্ল্যাক ব্লাড বের হতে থাকে। তখন ভান সুমির কপাল ছুঁয়ে আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। সাথে সাথে সুমির ডেড বডি উঠে বসে পড়ে। আবারও মৃত্যুর সময় সে যেমন ভয়ঙ্করভাবে চিৎকার করছিল তেমনটা করতে থাকে। তখন সিয়ং নিজেকে অনেক কষ্টে শান্ত করে বাইবেল পড়তে থাকে, কিন্তু সে বারবার ফিল করে সে কোথাও একা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে ডিমন বারবার মাইন্ড ঘুরিয়ে দিচ্ছে। এদিকে ভান রিচুয়াল চালিয়ে যেতে থাকলে ডিমন এসে তার উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে সিয়ং কখনো তার মেয়ের অপারেশন তো কখনো মর্গের দৃশ্য ইমাজিন করতে থাকে। এমন সময় হুশে ফিরে তার মেয়ের উপর এমন রিচুয়াল করতে দেখে সে আর সহ্য করতে পারে না। তার পাশে থাকা একটা চাকু নিয়ে সে ভানের উপর অ্যাটাক করে দেয়। তখন ডিমনটা আরো বেশি সুযোগ পেয়ে তার পাওয়ার দিয়ে ভানকে খুব জোরে অ্যাটাক করে আকাশে ভাসিয়ে দেয়, যার ফলে ভান নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসব কিছু দেখে সিয়ং বুঝতে পারেন না সে এখন কি করবে। তো যাই হোক, দেখতে দেখতে ডিমনটা উঠে ওই চাকু দিয়ে সিয়ংকের উপর অ্যাটাক করে দেয়। তখন সিয়ং বলে, এসব কিছু যদি আমার জন্য হয় তাহলে আমি সবকিছু শেষ করব। এই বলে সে নিজের হার্টের ভেতর চাকু ঢুকিয়ে ওই ডিমনটার নাম নেয়। এতে করে ডিমনটা সিয়ংকের ভেতর চলে যায়। সেই সাথে সুমি ডিমনের কাছ থেকে ছাড়া পায়। কিছুক্ষণ পর সেখানে সবাই আসলে সুমির মা দেখে তার মেয়ের হার্টবিট চলছে। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করে। ভানকেও হসপিটালে আনা হয়। সেও কিছুক্ষণের ভেতর জ্ঞান ফিরে পায়। তখন সে তার ক্যাবিনে আবারও ওই প্রজাপতিটা দেখতে পায় আর প্রজাপতিকে ফলো করতে করতে ছাদে চলে আসে। তখন সে দেখতে পায় ছাদে সিয়ং দাঁড়িয়ে আছে। সিয়ং ডিমনের টর্চার সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফ দিয়ে সেখানেই মারা যায়। কিন্তু এত কষ্ট করার পরও সিয়ংকের বডি ছেড়ে ওই ডিমনটা যাচ্ছিল না। এসব কিছু বুঝতে পেরে সিয়ং নিজের কাছে থাকা গ্যাস লাইট জ্বালিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, যাতে করে তার সাথে ওই ডিমনটাও পুড়ে শেষ হয়ে যায়, কারণ পুড়ে গেলে ওই ডিমনটা আর থাকবে না। এদিকে সিয়ং মারা যাওয়ার সাথে সাথে সুমির জ্ঞান ফিরে আসে। তো এর কিছুদিন পর যখন সুমি পুরোপুরি সুস্থ হয়ে যায়, তার বাবার দেওয়া ব্রেসলেটটা তার হাতে এখনো থাকে। তখন তার সঙ্গে ভান দেখা করতে আসে আর সম্পূর্ণ বিষয়টা তাকে খুলে বলে। তার বাবা তাকে কতটা ভালোবাসতো, তার জন্য তার বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে। এসব কিছু শোনার পর সুমি বেশ কষ্ট পায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। একজন মা নিজের স্বার্থে সন্তানের জীবন নষ্ট করে, তো আরেকজন বাবা সন্তানের জন্য নিজের জীবনটাই দিয়ে দেয়। তো যাই হোক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।